নমস্কার বন্ধু, আজ আমি বানাচ্ছি পুঁই ডাঁটার একটা রেসিপি। তো পুঁই ডাঁটা আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আমি প্রথমে পুঁই শাকটা কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পুঁই শাক অনেকে সহ্য করতে পারে না, তাই অ্যাসিড হয়ে যায়। এইভাবে সিদ্ধ করে জল ফেলিয়ে দিবেন, তাহলে অ্যাসিডটা আর হবে না। তো পুঁই শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ আর একটু রসুন নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা আমি বেটে নেব। আমি রান্না করার সময় দেখে দিচ্ছি আর কি কি দেবো। পেঁয়াজ আর রসুনটা আমি বেটে নিয়েছি। চলো এবার রান্নার কাছে আমরা চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি। লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। হলুদ, চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিচ্ছি কালারের জন্য। আর এইখানে আমি একটা মশলা বেটেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এতে জিরা, ধনিয়া আর সরষা আছে। আমি সবসময় বাটা মশলাটা ইউজ করি। 1 চামচ বাটা মশলা দিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আবার নেড়ে নেব। এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দেবো ডাঁটার মধ্যে, যাতে একটু ভালো করে মশলাটা ঢুকে যায়। এইবার আমি ঢাকনাটা খুলে দেখছি। তো ডাঁটার গায়ের মধ্যে মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের পুঁই শাকের ঝাল ভাজা। আমি নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।